হুমকি দিয়েছে। পশ্চিমা গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে আগামী এক সপ্তাহের মধ্যে এক মহাযুদ্ধ লাগতে যাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে যে কোনো সময় আমেরিকা, ইসরায়েল এবং আরব আমিরাত ও ইরানের মধ্যে একটা বড় ধরনের যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব। সাথে সাথে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে ইরানে যারা পা রাখবে একজনকেও জীবিত ফেরত পাঠানো যাবে না। শত্রুকে এমন বড় এক সারপ্রাইজ দেব যা কল্পনাও কেউ করতে পারবে না। ইরানের হাতে এমন এমন ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র আছে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে কোনো শহরের ওপরে ছুড়লে সেই শহর কয়েক সেকেন্ডের ভেতরে একদম মাটির সাথে মিশে যাবে। বন্ধুরা, ইরানের হাতে আছে বিধ্বংসী রাস্তাখিজ মিসাইল বা কিয়ামত মিসাইল। একই সাথে ইরানের হাতে আছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র খুররাম শাহার 5, এর পাল্লা 12,000 কিলোমিটার। এই মিসাইল দিয়ে ইরান থেকে আমেরিকার মূল ভূখণ্ডে সরাসরি আঘাত করা যাবে। শুধু আমেরিকা না, পুরো উত্তর আমেরিকা কভার করবে এই মিসাইল। এদিকে ভারত এবার ইসরায়েল এবং আরব আমিরাতের সাথে যুক্ত হচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে, এমন এক ভয়াবহ ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়াও ইরানের নিরাপত্তা প্রধান এখন হঠাৎ করেই তিনি তুরস্কে সফরে চলে গেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। ঠিক এই সময়টিতে তুরস্ক সফরে কেন গেলেন ইরানের এই জাতীয় নিরাপত্তা প্রধান আলী বাঘেরি? বন্ধুরা, পর্দার অন্তরালে এক বিরাট মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা এবং ইরান। বন্ধুরা, আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো ইরানের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে একটা বড় হামলার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলছে ইরানকে অবশ্যই আমেরিকার সাথে একটা চুক্তি করতে হবে। যদি ইরান চুক্তি না করে আমেরিকা আর ধৈর্য ধরবে না। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে, বলছে যদি আমেরিকা আরেকবার ইরানে হামলা চালায়, ইরান এবার এমন ফ্রন্টে হামলা চালাবে যাতে আমেরিকার অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। এই যুদ্ধ হবে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এবং এই যুদ্ধ কতদিন ধরে চলবে, কত বড় আকারে চলবে এটা বলা মুশকিল। ইরান পূর্বেই বলেছে যুদ্ধ শুরু করবে আমেরিকা আর শেষ করব আমরা। বন্ধুরা, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো এক সপ্তাহের মধ্যে যখন যুদ্ধ শুরু হতে যাচ্ছে ঠিক এই সময়ে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান তুরস্ক সফরে চলে গেছেন। গত কয়েকদিনে তুরস্ক গোপনে ইরানকে অনেকগুলো সহযোগিতা করছে। যদি ইরানে ইসরায়েল এবং আমেরিকা আবারও হামলা করে সেক্ষেত্রে তুরস্কের সহযোগিতা নেবে ইরান, যেহেতু তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে একটা বড়